প্রিয় দর্শক, এই মুহূর্তে সারা বিশ্বের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং সবাই অধীর আগ্রহে পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানের উপর বড়সড় হামলা চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আপনারা হয়তো জানেন, ট্রাম্প তার চিফ এবং সামরিক কর্মকর্তাদের কাছ থেকে সমস্ত প্ল্যান পরিকল্পনা চেয়ে পাঠিয়েছেন। প্রস্তুতি ঠিক কতটা, কিভাবে ইরানে অ্যাটাক হবে, কতবার আক্রমণ করা হবে, যদি যুদ্ধ বেঁধে যায় তবে আমেরিকান বেসগুলোকে কিভাবে রক্ষা করা হবে, ইরানের ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে পুরোপুরি অকেজো করে দেয়া হবে, এবং সবচেয়ে বড় লক্ষ্য, ইরানের বর্তমান সরকারকে কিভাবে গদি থেকে নামানো হবে, রিজিম চেঞ্জ করা হবে। সব কিছুর ছক কষা একদম শেষ। আর ইসরায়েলকে সাহায্য করার জন্য আমেরিকা যতটা খোলাখুলি এগিয়ে আসে, পৃথিবীর আর কোনো দেশ কারো জন্য এতটা করে না। তাই এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠে আসছে, ডোনাল্ড ট্রাম্প এত খোলাখুলিভাবে ইরানের সরকার পরিবর্তনের হুমকি দিচ্ছেন, এটা করবেন ওটা করবেন বলে হুঙ্কার দিচ্ছেন, কিন্তু এই পুরো খেলার মধ্যে চীন এবং রাশিয়া, যারা ইরানের সবচেয়ে বড় বন্ধু বা মিত্র, তাদের অবস্থানটা ঠিক কোথায়? তারা কেন চুপ? তাদের এই নীরবতার কারণ কি? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। দেখুন, সবার আগে একটা বিষয় খুব ভালো করে মাথায় গেঁথে নিন। আমেরিকা যখন একদিকে হুমকি দিচ্ছে, ঠিক সেই সময়েই কিন্তু চীন এবং রাশিয়া ইরানের সাথে মিলে সমুদ্রে জোর কদমে যুদ্ধ মহড়া চালাচ্ছে। ইরানে বর্তমানে বিক্ষোভ চলছে, ভেতরে গন্ডগোল হচ্ছে, তাই হয়তো সাধারণ মানুষের নজর এই মহড়ার দিকে যাচ্ছে না। কিন্তু এটা মনে রাখবেন, চীন, রাশিয়া এবং ইরান, এই তিন দেশ এই মুহূর্তে জলের নিচে জরুরি ভিত্তিতে নৌমহড়া বা নেভেল ড্রিল করছে। তাদের নৌবাহিনী এখন যুদ্ধ খেলা করছে, যুদ্ধের প্র্যাকটিসে ব্যস্ত। আর এই প্রস্তুতি কেন জানেন? কারণ আমেরিকার বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের দিকে ধেয়ে আসছে এখন। সেগুলোকে মোকাবিলার জন্যই চীন আর রাশিয়া ইরানকে সাহায্য করছে। এটা সবার আগে মাথায় রাখবেন। এবার একটু সামনের কথায় আসি। দেখুন, আপনারা বা আমরা যদি মনে করি যে ইরানে হঠাৎ করে এই যে বিক্ষোভ শুরু হয়েছে, এর ফলে কালকেই খবর আসবে যে আয়াতুল্লাহ খামেনি পদত্যাগ করেছেন বা সরকার পড়ে গেছে বা তারা হার মেনে নিয়েছে, তাহলে আপনারা খুব বড় ভুল করবেন। কারণ এত সহজে সেটা হচ্ছে না। যতক্ষণ না বড় কোনো বিশ্বাসঘাতকতা হচ্ছে বা আয়াতুল্লাহর নিজের জানের উপর কোনো হামলা হচ্ছে, ততক্ষণ তারা হার মানবে না। ইরান লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাবে। দেখুন, যখন কোনো দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়, তখন বুঝবেন যে সেখানে সরকারের তরফ থেকে কঠোর ব্যবস্থা বা ক্র্যাকডাউন চালাচ্ছে। এর উদ্দেশ্য হলো বাইরে থেকে উস্কে দেওয়া সরকার পরিবর্তনের ষড়যন্ত্র বা রিজিম চেঞ্জ অপারেশনকে থামিয়ে দেওয়া। আচ্ছা, এবার আলোচনা করি এই বর্তমান পরিস্থিতিতে রাশিয়া আর চীন কেন মুখে কুলুপ এঁটে আছে। দেখুন, দুটো বিষয় পরিষ্কারভাবে বুঝে নিন। চীন এবং রাশিয়া যদি এই মুহূর্তেও খোলাখুলিভাবে সামনে না আসে, তবে তারা খুব ভালো করেই জানে যে ইরানের পর পরবর্তী নাম্বারটা তাদেরই। ইরান যদি ধ্বংস হয়ে যায়, তবে মুসলিম বিশ্ব বলে আর কিছু শক্তিশালী থাকবে না। আর একবার যদি ইরান হাতছাড়া হয়ে যায়, তবে বুঝে নেবেন দুনিয়ার আর কোনো দেশ নিরাপদ থাকবে না। সে আমেরিকাকে যতই তোষামত করুক আর যাই করুক, ইসরায়েল কোনো শক্তিশালী মুসলিম দেশের অস্তিত্ব সহ্য করবে না। মুসলিম দেশগুলোকে শেষ করার পর আমেরিকার পরবর্তী টার্গেট হবে রাশিয়া এবং চীন। তখন একটা ট্রেন্ড চালু হয়ে যাবে। প্রথমে দেশের ভিতরে বিদ্রোহ উস্কে দাও, ভেতর থেকে দেশকে ফোকলা করে দাও, আর তারপর বাইরে থেকে হামলা করো মানবতার নামে। চীন এবং রাশিয়ার কৌশল বরাবরই একটু আলাদা। তারা এই মুহূর্তে ইরানের কাছে কি চাইছে? তারা চাইছে আমেরিকার বিরুদ্ধে ইরানকে তারা শেষ পর্যন্ত সাহায্য করবে। কারণ এটা ভেনিজুয়েলা নয়, এটা সিরিয়াও নয়, এটা ইরান। ইরান যদি পড়ে যায়, তবে পুরো অঞ্চল হাতের বাইরে চলে যাবে। আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়ান দেশগুলো সব সব সব
আমেরিকার দখলে যাবে। চীন আর রাশিয়া তখন আর বাঁচাতে পারবে না। চীন আর রাশিয়া আসলে চাইছে আমেরিকা বা ইসরায়েল যখন প্রথম আঘাতটা করবে তখনই তারা খোলাখুলি সাহায্যের জন্য এগিয়ে আসবে। আর যদি যুদ্ধ বড় আকার ধারণ করে তবেই তারা সরাসরি ময়দানে নামবে। তাদের বর্তমান স্ট্র্যাটেজি হলো ব্যাকগ্রাউন্ড বা ওই পর্দার আড়ালে থেকে কাজ করা। তারা চাইছে ইরান আগে নিজের দেশের ভিতরের এই যে বিক্ষোভ সেটাকে থামাক। যদি ইরান এই বিক্ষোভ থামাতে সফল হয় এবং তারপর আমেরিকা হামলা করে তখন চীন রাশিয়া তাদের বাঁচাতে আসবে। দর্শক, আপনারা দেখেছেন এর আগেও যখন ইরানের পুরো সিস্টেম অকেজো হয়ে গিয়েছিল সেই 12 দিনের যুদ্ধে, তখন চীন আর রাশিয়া কিন্তু এসে তাদের সেই সিস্টেম ঠিক করে দিয়েছিল এইরকমই পর্দার আড়ালে থেকে। ইসরায়েলের সেটা মোটেও পছন্দ হয়নি। অর্থাৎ তারা সবসময়ই বলে আমরা যা করি গোপনে করি, ঢাকঢোল পিটিয়ে করি না। কিন্তু দর্শক, সমস্যা হলো আমেরিকা যেভাবে তার বাচ্চার মতো ইসরায়েলকে আগলে রাখে, যেভাবে ট্রাম্প ইসরায়েলের হয়ে ইরানকে হুমকি দেয়, রাশিয়া বা চীন কিন্তু ইরানের জন্য সেভাবে একেবারে বুক চিতিয়ে দাঁড়ায় না। তারা শুধু বলে আমরা ইনভেস্টমেন্ট দেব, টেকনোলজি দেব। কিন্তু এখন সময় পাল্টেছে। বিশ্ব এখন দাবি করছে যে চীন আর রাশিয়াকে তাদের এই লুকিয়ে সাহায্য করার নীতি এবার বদলাতে হবে। কারণ ট্রাম্প এখন মানসিকভাবে পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি কারো কথা শোনার মুডে নেই। তিনি বরং চাইছেন রাশিয়া আর চীন যেন সামনে আসে, যাতে তিনি বিশ্বযুদ্ধ শুরু করতে পারেন। আর চীন রাশিয়া সেটা বুঝেই সরাসরি যুদ্ধ এড়াতে চাইছে। কিন্তু ইরানি জনগণের মধ্যে এই নিয়ে একটা ক্ষোভ আছে যে আমেরিকা তাদের মিত্রের জন্য জান দিয়ে দেয়, কিন্তু আমাদের মিত্ররা শুধু ব্যবসার কথা ভাবে। তবে এখানে একটা কথা পরিষ্কার, যদি সত্যি আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তবে চীন আর রাশিয়াকে পুরোপুরি নাক গলাতেই হবে। কারণ এটাই ফাইনাল ফাইট বা শেষ লড়াই। হয় তারা থাকবে, না হয় আমেরিকা থাকবে। তৃতীয় এখানে কোনো পথ নেই। এখানে সবচেয়ে ভয়ের বিষয় হলো চীন আর রাশিয়া তাদের মিত্রদের বিশ্বাস হারাচ্ছে। যদি ইরানের কিছু হয়ে যায় তবে চীন আর রাশিয়া বিশ্বে একেবারে কোণঠাসা হয়ে পড়বে। ব্রিক্স জোট ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ভারত বা অন্য কোনো দেশ আর তাদের সাথে থাকবে না, বিশ্বাস করবে না। সবাই ভাববে আমেরিকা চাইলে আমাদের দেশেও সরকার ফেলে দিতে পারে। চীন রাশিয়া তো তখন বাঁচাতে আসবে না, যেমনটা বাশার আল আসাদের ক্ষেত্রে বা ভেনিজুয়েলার মাদুরোর ক্ষেত্রে দেখা গেছে। চীন রাশিয়া কিন্তু শেষ পর্যন্ত তাদের বাঁচাতে পারেনি। তাই এখন চীন আর রাশিয়ার জন্য এটা একটা বড় পরীক্ষা। তাদের সেই পুরনো নীরবতা এবার ভাঙতে হবে। আমেরিকাকে পাল্টা হুমকি দিতে হবে। মোসাদ এবং সিআইএ খোলাখুলি বলছে তাদের লোক ইরানে আছে। ট্রাম্প খোলাখুলি সরকার ফেলার কথা বলছেন। সবকিছু এখন ওপেন। তাই চীন রাশিয়াকে আর পর্দার আড়ালে থাকলে চলবে না। এখন তাদেরও ওপেন খেলতে হবে। যদি তারা এটা না করে তবে তাদের খেলাও শেষ। এরপর রাশিয়ার ভেতরেও সরকার পরিবর্তনের আগুন জ্বলবে। ইউরোপকে জ্বালিয়ে দিয়ে হলেও আমেরিকা সেটা করবে। তাই এখন দেখার বিষয় কে কোথায় দাঁড়িয়ে থাকে। এখন দর্শক, আপনাদের কি মনে হয় চীন আর রাশিয়া কি শেষ পর্যন্ত তাদের বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসবে? তারা তাদের ওই পুরনো নীতি, এই যে পর্দার আড়ালে থেকে খেলার নিয়ম কি এবার ভাঙবে? কমেন্ট করে অবশ্যই জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ আপনাদের সকলকে।